আসসালামু আলাইকুম। আগামী বুধবার সম্ভবত বিশ্ব নবী দিবস, 12ই রবিউল আওয়াল। বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস। গৌরবান্বিত মহিমান্বিত দিনটি যথাযথ মর্যাদা এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায়, বিশ্ব মুসলিম জাহান প্রত্যেক বছর পালন করে আসছে। আগামী বুধবার 12ই রবিউল আওয়াল আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস। আসুন আমরা সবাই মিলে ইসলামের পথে আসি, সত্যের পথে আসি, ন্যায়ের পথে আসি এবং আল্লাহর কাছে দোয়া চাই তিনি যেন আমাদের উপর বালা মুসিবত দূর করে দেন। বর্তমানে আশু সমস্যার মধ্যে যেমন আমরা রয়েছি, সেখান থেকে তিনি আমাদের উত্তরণের মার্গ প্রদর্শন করেন এবং আল্লাহ রসুলের প্রতি অবিরত ধারায় শান্তি বর্ষিত হোক, তার প্রতি দরুদ বর্ষিত হোক, সালাম ঝরে পড়ুক। যিনি আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে দিন ইসলামকে প্রতিষ্ঠা করে গেছেন, নিজে না খেয়ে উম্মতদের জন্য দোয়া করেছেন, তায়েফে মার খেয়েও তাদের জন্য বরদোয়া করেননি। তায়েফবাসী আজ মুসলমান, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম আজ মুসলিম। 57টি দেশের প্রধান ধর্ম মুসলিম। ভারতবর্ষে কোটি কোটি মুসলমানের বাস। আমরা ভারতবর্ষের, হিন্দুস্তানের, ইন্ডিয়ার মুসলমান। এখান থেকেই আমাদের প্রাণের অধিক প্রিয়, যার পদতলে আমাদের পিতামাতা কুরবান হোক, আমার জানমাল কুরবান হোক, তার জন্য আমরা সবসময় দোয়া করি। তার দোয়া মুসলিম জাহানের প্রতি, বিশ্ব মানুষের প্রতি রয়েছে। তার শান্তি কামনা করি, তার উচ্চ মাকাম প্রার্থনা করি। আল্লাহ যেন তাকে উচ্চ মাকাম দান করেন। যিনি অন্ধকার যুগের আলোকবর্তিকা, অন্ধকার যুগের আলোকময় পুরুষ, মহান তপস্বী, মহান ঋষি, বড় বড় মহান তপস্বীরা, ধর্মপ্রাণ মানুষেরা, মনীষীরা তাকে, সে মহাপুরুষকে সম্মান করে গেছেন। আসুন আমরাও তাকে সম্মান করি, তার সুন্নতকে, তার দেখানো পথকে, তার বিশ্ব শান্তির বাণীকে আমরা প্রচার করি এবং তার প্রতি আমরা দরদ ভালোবাসা প্রদর্শন করি। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।